বাংলাদেশে যখনই বৃষ্টি হয় তখনই জেলেরা কিংবা মাছ প্রেমিক যুবক ভাইয়েরা বেরিয়ে পড়ে মাছ ধরার জন্য। যখন বৃষ্টি হয় অথবা বন্যার পানি হয় তখন বিভিন্ন পুকুর জলাশয় ভেসে যায়, আর এই ভেসে যাওয়ার ফলে ওই জলাশয় কিংবা পুকুর থেকে মাছগুলো বেরিয়ে পড়ে বন্যার কিংবা বৃষ্টির পানির মাধ্যমে। আর তখনই আমাদের দেশের যুবকরা জাল নিয়ে বেরিয়ে পড়ে মাছ ধরার জন্য। মাছ ধরা এটা একটা বড় শখের বিষয়। প্রত্যেকটা মানুষ যে মাছ ধরার জন্য মরিয়া হয়ে যায় তা নয়, বরং কিছু সংখ্যক মানুষ যারা জাল দিয়ে মাছ ধরতে ভালোবাসে, আবার প্রত্যেকে যে জাল দিয়ে মাছ ধরার কৌশল জানে তাও নয়। এই কৌশলটা নিজে থেকে ছোটোবেলা থেকেই অথবা একটা সময়ে শিখতে হয়। আর শিখা ছাড়াই কিন্তু এই মাছ ধরা কিংবা গুল করে সুন্দর পরিপাটি জাল মেরে মাছ ধরাটাও একটা শৈল্পিক কাজ বলে মনে হয়। গত জুলাই মাসে ফটিকছড়ি উপজেলায় একটি বন্যা হয়, আর এই বন্যার পানিতে প্রচুর পরিমাণ পুকুর এবং জলাশয় ভেসে যায়। আর ভেসে যাওয়ার ফলে সেখান থেকে অনেকগুলো মাছ কিংবা হালদা নদীর মাছও বেরিয়ে পড়ে বন্যার পানিতে। আর আমরা এই সময়ে মাইজভান্ডার শরীফের পূর্ব দিকে একটি জায়গায় প্রচুর পরিমাণ মাছের সন্ধান পাওয়া যায় বলে অনেকগুলো মানুষ দূর দূরান্ত থেকে জাল নিয়ে চলে আসে মাছ ধরার জন্য। আর সেই সময়টাকে আমরাও আমাদের ক্যামেরায় বন্দি করে রেখেছি যাতে সেটা পরবর্তীতে আপনাদেরকে দেখাতে পারি। তবে মাছ কতটুকু পেয়েছে সেই প্রশ্নে আমরা বলবো তেমন মাছ পাওয়া যায় নাই। যতটুকু না গুজব ছড়িয়েছে তার চেয়ে অনেক বেশি কম মাছ পেয়েছেন ওই দিন জেলেরা। আমরা এই দৃশ্যটাকে ক্যামেরাবন্দি করেছি আপনাদেরকে দেখানোর জন্য। প্রায় শত শত জেলেরা জাল নিয়ে মাছ ধরার জন্য ছুটে আসে হাটহাজারী, রাউজান, ফটিকছড়ির বিভিন্ন জায়গা থেকে। তবে একেবারে দুপুর থেকে শুরু করি প্রায় রাত 8টা পর্যন্ত দিনে কিংবা রাতে অনেকক্ষণ সময় ধরে এই জায়গাটাতে জেলেরা জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করেছিল। সেখানে ছিল চিকন জাল, বড় জাল, ছোটো জাল এবং কারেন্ট জাল সহ বিভিন্ন বাহারি নামের জাল। একেবারেই সিরিয়াল করে একের পর এক জাল মারতে মারতে কেউ কেউ মাছ পেয়েছে, আবার কেউ কেউ একেবারে খালি হাতেই ফিরে গিয়েছে। দর্শক, এই ধরনের ভিডিও আগামীতে আসবে আমাদের দৈনিক ৭১ টিভিতে। সাথে থাকুন, পাশে থাকুন।